মিশরের সম্রাট ফেরাউন তার নিজের মেয়ের সাহায্য করার জন্য একজন দাসী নিযুক্ত করেন। সেই দাসী মুসা আলাহিসাল্লামের দাওয়াতে তাবলীগের সংস্পর্শে এসে সে এক আল্লাহর উপর ঈমান আনে। একদিন ফেরাউনের মেয়ে আর তার দাসী বাইরে ঘুরতে যাওয়ার জন্য রওনা করবে। তখন হঠাৎ করে দাসীর হাত থেকে একটি চিরুনি পড়ে যায়। তখন সেই দাসী বিসমিল্লাহ বলে সেই চিরুনিটি ওপরে তোলে। ফেরাউনের মেয়ে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, এটা তুমি কি বললে? এটা কার নাম? দাসী তখন বলে, এটা তারই নাম যে তোমার বাবাকে সৃষ্টি করেছেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুও দিবে। মেয়ে আশ্চর্য হয়ে যায়, আমার বাবার থেকেও কেউ বড় আছে নাকি? সে তার দাসীকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে ছাড়া অন্য কাউকে রব মানো? দাসী জবাব দেয়, হ্যাঁ, আমি তুমি ও তোমার বাবাকে সৃষ্টি করা সেই আল্লাহকে আমি বিশ্বাস করি। ফেরাউনের মেয়ে বলে, আমি এই খবর আমার বাবাকে দিব। দাসী তখন বলে, আমার তাতে কোনো সমস্যা নেই। তখন ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে তার বাবার কাছে যায় এবং সব কথাগুলো বলে দেয়। ফেরাউন যখন এ কথা জানতে পারলো তখন সে দাসীকে ডাকলো। যখন দাসী ফেরাউনের সামনে এসে দাঁড়ালো তখন তাকে বলল, বলো, আমি তোমার রব নই? দাসী উত্তর দেয়, না, আমার রব তো একমাত্র আল্লাহ তাআলা। ফেরাউন বারবার এই প্রশ্ন করতে থাকে আর দাসী প্রতিবার একই উত্তর দিতে থাকে। ফেরাউন অনেক রেগে যায় এবং ভয় ও ধমক দিতে থাকে। দাসী মাথা উঁচু করে উত্তর দেয়, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। এতে ফেরাউনের মাথা গরম হয়ে যায় এবং সে তার প্রহরীদেরকে হুকুম করে, একটি তামার বাক্স আনো এবং তাতে আগুন প্রজ্বলিত করো। যখন ওই তামার বাক্স আগুনে পুড়ে লাল বর্ণ ধারণ করবে তখন এর সন্তানদের এক এক করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক। ফেরাউন মনে মনে ভাবে, এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে সে মুসা আলাহিসাল্লামের আল্লাহর কথা ভুলে যাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। তখন ফেরাউনের আদেশে তামার বাক্স জ্বালানো হলো এবং যখন আগুনের মতো হয়ে গেল তখন ফেরাউন আদেশ দিল, এর বাচ্চাকে এক এক করে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। তখন দাসী উত্তর দেয় যে, আমার একটি অনুরোধ আছে, আমার বাচ্চাদের এবং আমার হাড়গুলো একটি কাপড়ে পেঁচিয়ে কবর দিয়ে দিও। ফেরাউন বলে, ঠিক আছে, তোমার কিছু পাওনা আমার কাছে রয়ে গেছে, সেজন্য তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। তারপর দাসীর দুই বাচ্চাকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। তারপর তার ছোট্ট বাচ্চা যে মায়ের দুধ পান করছিল তাকে আগুনে ফেলার হুকুম দিলে প্রহরীরা সেখানে বাচ্চাটিকে তার মায়ের হাত থেকে কেড়ে নেয়। এই অবস্থা দেখে দাসী অনেক ভয় পেয়ে যায়। তখন আল্লাহ তাআলা সে বাচ্চার কথা বলার শক্তি প্রদান করেন। তখন সে বাচ্চা তার মাকে বলে, মা, তুমি ভয় পেও না, আমাকে আগুনে ফেলে দেওয়া হোক, কারণ দুনিয়ার কষ্ট জাহান্নামের কষ্টের কাছে কিছুই না। এতে আমার কোনো কষ্ট হবে না, আর আল্লাহর জন্য নিজের জীবন দেওয়া অনেক নেকির কাজ। এই কথা শুনে তার মা অবাক হয়ে যায় এবং ওই বাচ্চাকেও আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। শেষে তার মাকেও সে আগুনে ফেলে মেরে ফেলা হয়। হাদিসে আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান তখন এক জায়গায় তিনি অনেক সুগন্ধি পেতে থাকেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, এই সুগন্ধি কিসের? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, এটা সেই ফেরাউনের মেয়ের পরিচারিকা ও তার বাচ্চাদের সুগন্ধি। এই ঘটনা পুরোটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করে দেন। আর আল্লাহ তাআলা বিপদে ধৈর্য ধরা বান্দাদের একটি ফজিলত দান করেন, তাদের কবর থেকে সুগন্ধি বাইরে ছড়িয়ে যায়, যেটা আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করেন।